শহীদদের প্রতি স্মৃতিচারণ করে আজকের এই স্মরণ সভার আয়োজন করেছে। আজকের এই স্মরণ সভায় আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল শহীদদের যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আত্মহুতি দিয়েছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, নিজের চোখটাকে নিজের জীবনকে উন্মুক্ত করার মধ্য দিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এদের সংখ্যা বিগত 17 বছর 700-র উপরে গুম হয়েছে আমাদের দলের প্রচুর পরিমাণ নেতা কর্মী। 3,000 নেতা কর্মী খুনের শিকার হয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনে 1400-র অধিক তারা শহীদ হয়েছে। গত 17 বছরে আমাদের এই নেতা কর্মীরা 35 লক্ষ মামলা নিয়ে 60 লক্ষ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে নাই, থাকতে পারে নাই, অবস্থান দিতে পারে নাই। এরপরও হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে এই আমরা এখানে যারা আছি এর বাইরে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হয়ে। আর যারা সে সময় ফ্যাসিস্টের নেতৃত্বে আমাদের উপর আক্রমণ করেছে, ফ্যাসিস্টের সঙ্গে থেকে প্রশাসনে তাদের কর্তৃত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যারা অত্যাচার নির্যাতনের মাধ্যমে হাসিনাকে টিকিয়ে রেখেছিল, এদের মধ্যে অনেকে এখনো প্রশাসনেও আছে, আবার অনেকে প্রশাসনের বাইরে ওএসডিও আছে। আর আওয়ামী লীগের হাসিনার সঙ্গে তো সবাই পালিয়ে যায় না, সারা দেশ থেকে এরা অন্তত গোপালগঞ্জে গিয়ে হলেও আশ্রয় দিয়েছে। গোপালগঞ্জে এখন পর্যন্ত একটা সন্ত্রাসের অভয়ারণ্য আমরা লক্ষ্য করছি। গত একটি বছর 5 আগস্টের পর আপনারা লক্ষ্য করেছেন সেনাবাহিনী গোপালগঞ্জ গিয়ে সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদের সাজোয়া যানের উপর আগুন দিয়েছে, ওই সন্ত্রাসীরা তাদের উপর বর্বর হামলা পর্যন্ত চালিয়েছে এবং তাদের সেনাবাহিনী গাড়িতে পর্যন্ত আগুন দিয়েছে। প্রত্যেকটা আওয়ামী লীগের ওই সন্ত্রাসীর হাতে হয় বম ছিল, দেশীয় অস্ত্র ছিল, গান ছিল এবং ওপেন তারা সেখানে মিছিল মিটিং করে প্রশাসনকে বিভ্রান্ত করে দেখিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন গত 6 মাস আগে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটা প্রোগ্রাম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি তার পরিবার সহ যখন যাচ্ছিল তখন তার বরে হামলা হয়েছে, তাকে আহত করেছে, তার পরিবারকে আহত করেছে। তৎক্ষণাৎ আমাদের 2 জন নেতা কর্মী সেখানে মৃত্যুবরণ করেছে। আপনার মনে আছে? এরপরে গত পরশুদিন আমরা যখন লক্ষ্য করলাম সকালবেলায় একটা পুলিশের গাড়িতে আগুন দিয়েছে, আমরা যখন লক্ষ্য করলাম ইউনের গাড়িতে আগুন দিয়েছে, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন তার আগের দিন
একটা সন্ত্রাসীরা হুন্ডা বাইক মিছিল করেছে, যেন গোপালগঞ্জে এনসিপি যে পকেট দিয়েছে তারা যেন না যাইতে পারে। এবং এরপরে ঘটনাগুলো খুব দৃশ্যমান, পত্রিকায় বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, দৃশ্যমান ভাবে আপনারা দেখেছেন কিভাবে ওই ফ্যাসিস্ট যারা 17 বছর অর্থাৎ